মানুষের সমাহার। ভেতর আর বাহিরে চলছে উৎসব অপেক্ষার। এই শহরের হাজারো বাড়ির মতো নিয়ে হাসি কান্নার গল্প যত। এই শহরের হাজারো বাড়ির মতো নিয়ে হাসি কান্নার গল্প যত। প্রতিবার এখানে বেজে যায় কলিং বেল। কি করো? অ্যাকাউন্টিং করতেছি। কি মিলছে না? আরে না, দেখো না, কোথায় যেন কি একটা প্রবলেম হয়েছে, বুঝতেছি কিন্তু প্রবলেমটা কি সেটা বের করতে পারতেছি না। বাহ, তুমি তো অনেক ব্রিলিয়েন্ট, তোমার পাশে বসা যাবে না। আরে না না, অঙ্কগুলো তো আমার সবই করা। আর এসএসসিতে আমার প্লাস ছিল অ্যাকাউন্টিংয়ে। আশা করছি ইন্টারেও পাবো। তোমার যদি এরকম কোনো প্রবলেম হয় আমাকে বলো, আমি সলিউশন করে দেবো। বাহ, ভালোই তো। আমি তো তাহলে ফুল টাইম একটা টিউটর পেয়ে গেলাম, তাই না? হ্যাঁ, আর তোমার যদি আর কোনো নোটস লাগে আমাকে বললো। বাড়িতে সব আছে, বাবা আসার সময় বললে বাবা নিয়ে আসবে। প্লিজ, তাহলে তো আমার জন্য অনেক ভালো হয়। নোটসগুলো থাকলে অ্যাটলিস্ট আমি যখন একা থাকবো এগুলো দেখে দেখে সব সলিউশন করতে পারবো। ভালোই হলো, তুমি কিন্তু আজকে থেকে আমার টিচার। করছো? আচ্ছা শোনো, আমি কিন্তু অফিস চলে যাচ্ছি, ঠিক আছে? আমি সব কিছু রেডি করে দিয়ে গেছি, তোমার কোনো চিন্তা করতে হবে না। তুমি শুধু এতটুকু হেল্প করবে, তুমি সবাইকে একটু ঠিকঠাক ভাবে সার্ভ করে দেবে, পারবে না? হুম, পারবো। আর আর ও কি খেতে চায় জিজ্ঞেস করে নিও, রেডি করে দিও। ভাবি, আমাকে দেখার কি আছে? বরং ওর 2 দিন পর পরীক্ষা। বলো যে ও কি খেতে চায় সেটা আমি দেখবো। ঠিক আছে, তোমরা যে যেটা করতে চাও করো, কোনো সমস্যা নেই, কিন্তু ঠিকঠাক ভাবে খেয়ে নিও, ঠিক আছে? জি, আপনিও ঠিকঠাক মতো খেয়ে নিন। পড়া কমপ্লিট করো। নো ফাঁকিবাজি। শেষ হয়নি তো? আবার পর করবো, এখন রেস্ট, আমরা গল্প করবো। তারপর কি অবস্থা, তোমার প্ল্যান কি? আমারে আসিবার কথা কইয়া মান কইরে রায় রইয়াছো ঘুমাইয়া রাধে গো। কি ব্যাপার, এত জরুরি ভাবে তলব করলো হঠাৎ করে? যে বিষয়টা কি, কোনো সমস্যা হয়েছে তোমার? জরুরিভাবে ডাকবো না তো কি করবো? আপনার মোবাইল তো সারাক্ষণ ওয়েটিং ওয়েটিং থাকে। আপনারা কি ফোন দিয়ে পাওয়া যায়? কি করেন আপনি? তো কার লগে কথা বলেন? ওরে কাল লাগে কত কই হলো, এর আগে ওই যে বাজারে গেলাম, তোমার লাগে একটা চকলেট আনছি। তোমার কথা মনে পড়ছে, একটার মধ্যে দুইটা থাকে, ওইটা আনছি। তুমি একটা খাবা, আমি একটা না। ধরো আমি একটা খাইতেছি, এই একটা খাইলাম, এলো লো লো খাও একটা। আরে ধরো হাতে খাইয়ে নিও না। আরে রাগ হলো, এত রাগ তো লইবে। শোন, তোমার একটা কথা কই, এই যে তুমি যে অভিযোগটা আমার লাগে করলা না, অভিযোগটা ঠিক আছে, সত্য, তবে কিছুই সত্য না। কারণ হলো কি, এই যে প্রপার্টিটা দেখো, এটা একটা স্টেট, একটা বাড়ি। এই বাড়িটার মনে করো ছাদের টপে মনে করো ফুল গাছে পানি দেওয়া থেকে শুরু হয়ে মনে করো গেটের মোটর পর্যন্ত, গেট সহ এই দায়িত্বটা কার? আমার। কারণ আমি এটা দেখাশোনা করি। মনে করো 5 তলায় বি সাইডে কী হইলো, 3 সাইডে কী হইলো, কোন সারের মাথা ব্যথা ধরছে, কোন আফার মনে করো হার্ট স্ট্রোক হইতে পারে, কোন সারের মনে করো প্রেশার বাইরে যেতে পারে, এই আগাম খবরগুলো মনে করো আমার কাছে চলে আসে। কার কি লাগবে সবাই সারাদিন আমি এইটা নিয়ে ব্যস্ত থাকি, আমার অনেক ব্যস্ত থাকতে হয়। আর এই বাড়িটা তো আমার,
বলতে পারো আমি তো একজন সেমি মালিক এই বাড়ি, তাই না? তো সকল দায় দায়িত্বটা আমার না, সেটা তো থাকতেই পারে। এটা নিয়ে তো তোমার কোনো সন্দেহ করার কোনো কথা নেই, তাই না? আর আমার তো মনে করো এলাকায় অন্যরকম একটা জনপ্রিয় মনে করো, কারণ আমি একটা শিক্ষিত ছেলে, শুদ্ধ ভাষায় কথা বলি, সবাই আমাকে ভালোবাসে, সবার সাথে আমার ভালো একটা মানে আন্ডারস্ট্যান্ডিং আছে, সবাই আমার স্নেহ করে, ভালোবাসে। এই মনে করো শ্রমিক ইউনিয়নের যত সদস্যরা আছে, ওই স্যানিটারি মিস্ত্রি, ইলেকট্রিক্যাল মিস্ত্রি, সবাই লোকে আমার এই দোকানদার, বাড়িওয়ালা, সবাই আমার একটু অন্যরকম থাকে। ওই যে শিক্ষিত একটা ছেলে মনে করো শুদ্ধ ভাষায় কথা বলি, ওইটাই আমার মনে করো একটা বিষয়। আমি তো চিন্তা করছি জনপ্রিয়র হার যেভাবে বাড়ছে, আমার জনপ্রিয়তা আগামী বছরে একটা ইলেকশন হলেও হতে পারি, মানে কমিশন ইলেকশন। শোনেন, এসব আজারের কথা বাদ দেন, আমার সাথে এত উল্টাপাল্টা কথা করার দরকার নেই। আপনি যে কি করেন না করেন এগুলো সব কিছু আমি জানি, সমস্ত খবর আমার কানে আহে। ওই দিন আমি দোকানে গেছিলাম, ওই দোকানদারও আমারে কইলো আপনি বলে কার লেগে কি কিনছেন, কারে ইশারা করেন, কারে নিয়ে রিক্সা দিয়ে ঘুরে বেড়ান, এগুলো খবর কি আপনি মনে করছেন আমার কানে আয় না? কি করেন আপনি, কার লগে ঘুরেন? দোকানদার কইছে? যে শোনো, দোকানদারের লগে তুমি আমার মিলাইতে পারো, ও একটা মূর্খ ছিল, অশিক্ষিত ছেলে, আমি একটা শিক্ষিত ছেলে, আমি শুদ্ধ ভাষায় কথা বলি, ওর সাথে তো আমার মিলে না। ও হলো 3 টাকার কাঁসাই ডাল, 2 টাকার মুসুরি ডাল, এই 5 টাকার মধ্যে ওর হিসাব। ও এইসব বুঝবে কোথেকে? ও তো সারাদিন দোকানে দেয়। ও বুঝবে কি আমার জনপ্রিয়তা, আমার মতো একটা শিক্ষিত লোকের বিষয়টা কেউ বুঝতে পারে বিষয়টা? আর এইসব নিয়ে তুমি আমার সাথে কথা বলতেছো? আচ্ছা, তুমি কি কোনো কারণে আমার সন্দেহ করতে আছো? না, সন্দেহ করবো না, সন্দেহ করার কি আছে? আমি তো ওই দিন ওই যে স্টার জলসা সিরিয়ালে দেখলাম, ওই ঈশিতা ওর লাভারে ফোন দেয়, ফোন ওয়েটিং থাকে, রাত্রেবেলা লাভার বাসায় আসলে তখন জিজ্ঞেস করলে যে আপনার মতো এরকম বাহানা দিয়ে এটা সেটা বলে, আপনিও তো তাই করতেছেন, আপনার আমি সন্দেহ করবো কেন? সব তো এমনি ক্লিয়ার হয়ে যেতেছে। বুঝতে পারছি, খুবই স্পষ্ট বিষয়টা আমার কাছে। শোনো, এই ইন্ডিয়ান সিরিয়াল তোমাদের এই উপকারটা করছে, খুবই ভালো। কারণ হচ্ছে কি, একটা পুরুষ বলার তো মনে করো কাম থাকে, তারা তো আজাইরে বইয়া থাকে না, তারপর বাপ মা আছে, সংসার আছে, বউ মাইয়া পোলা আছে, বাড়ি ভাড়া আছে, এগুলা টেনশনে 24 ঘন্টা কাম করতে হয়। আর তোমাকে মাইয়া লোকের কাম কি? বড়জন স্কুলে বাচ্চা দুইটা দিয়ে এসে সারাদিন বইয়ে থাও, আইয়ে ওই দশটা একটা কি স্টার জলসা ফলসা কি কি যেন আছে, এগুলো দেখে তোমরা বইয়ে থাও। আর এখানে যে কুটনমিগুলো হয়, ওই মনে করো বিয়ের পরে মনে করো মায়ের মনে করো শাশুড়ির বৃদ্ধাশ্রমে, শ্বশুরের বৃদ্ধাশ্রমে, ননদ দেবরের গর্জে ভাগ করে দেওয়া, জামাইরে নিয়ে একলা খাওয়া, এগুলো শেখাও করতে কত সিরিয়াল যায়, কুটনমি শিখায়। আর এই যে এই মাইয়া লোকে দেখো না যে তোমাদের অবস্থান তখন কোন জায়গায় গেছে, কেউ মনে করো তোমরা তখন মনে করো যে 20 বছর 30 বছর এটি একটা মাইয়ের জন্য কোনো বিষয়ই না, আমরা বিয়ে করবো না, আমরা 10-12টা বয়ফ্রেন্ড রাখবো, এখন ঘুরিয়ে বেড়াবো। একটা কথা মনে রাখো, হ্যাঁ, ওই 40 বছর বয়স পর্যন্ত খালি মনে করো বয়ফ্রেন্ডের লাগে ঘুরিয়ে বেড়াবা, বাদাম খাইয়েই বেড়াবা, আর এই যে কি বার্গার খাইয়ে বেড়াবা, জামাই সংসার হওয়া লাগবে না। 40 বছরের পর তারপর চিন্তা করবা, আরে আর একটা যদি জোয়ার আসতো নদীতে, সে তো আর আসবে না, সে চলে গেছে। এই ইন্ডিয়ান সিরিয়াল তোমাদের এই উপকারগুলো করছে। দেখো না, বাঙালি মাইয়েরা ছিল সর্বশ্রেষ্ঠ সুন্দরী, একবার সবাই সম্মান করতো, তারা ঘন্টা দিত, তারা মনে নাকে নস পড়তো, সেলার কামিজ পরে কত সুন্দর, আর তারা অনেক টেডি কার্ডের প্যান্ট পরে আর আডের ড্যাং ড্যাং করে দেখা একদম বান্দরের মতো। এত ইন্ডিয়ান সিরিয়ালের গুণ, তাই না? খুবই ভালো। এইসব দেখেই তুমি আমরা সন্দেহ করবা, আর কি করবা? ওই এছাড়া ভালো জিনিস চোখে পড়ে না, হ্যাঁ দেখতে পারো না? বাংলাদেশে নাটক নাই ভালো, হ্যাঁ দেখতে পারো না? হ্যাঁ, শোনেন, এসব আলাদা কথা বন্ধ করেন, ঠিক আছে? আমি কিন্তু ওই সিরিয়াল দেখে যে আপনারা বলতেছি তা কিন্তু না, শুধু কিন্তু কথা ওইটাই না, আপনি বুঝেন না কি জন্য? আমি চাই না আপনি আপনি জানেন মিস্টার আমিন, আপনি এখনো অফিসে বাসায় যাবেন না? সবাই তো চলে গেছে। হ্যাঁ, যেতে তো হবেই, কিন্তু যেতে ইচ্ছে করে না। কেন? আপনার বাসায় যেতে ইচ্ছে করে না? বাসায় যেতে ইচ্ছে করে, কিন্তু এরকম বাসায় না। জানেন, আমার এরকম মুরগির খুপড়ির মতো বাসা, একা একা কেমন জানি দম বন্ধ লাগে। আই ডোন্ট লাইক দ্যাট। কেন? আপনি তো আপনার ওয়াইফের সাথে থাকেন, তাই না? তো একা বলছেন যে? না, ওয়াইফ তো আছেই। আসলে সত্যি কথা বলতে কি, আমার বেড়ে যাওয়ার সাথে একটা ডিফারেন্ট এরিয়ায়। আমরা সবাই একসাথে বড় হয়েছি, একসাথে থেকেছি আমাদের নিজস্ব বাড়িতে।
আমার বাবা মা মারা যাওয়ার পর বড় ভাই আমাকে মানুষ করেছেন। বড় ভাবি ছিলেন আমাদের একেবারে মায়ের মতন। বড় ভাবিও মারা গেলেন। আমার ভাইয়ের বাচ্চা কাচ্চাগুলোকে ভাইয়া আমি আমরাই মানুষ করেছি। এবং কি যে একটা আনন্দ না, আমি আপনাকে বোঝাতে পারবো না। ওরা যখন একসাথে আড্ডা মারে, গল্প করে, আমরা যখন পারিবারিক মিটিংয়ে বসি, একসাথে খেতে বসি, সকালে ঘুম থেকে উঠে একসাথে হই হই রই রই করে যে যার মতো কাজে বেরিয়ে যায়, প্রত্যেকের সুখ দুঃখ আমরা একে অপরের সাথে শেয়ার করি। মান অভিমান, রাগ, আনন্দ, বেদনা, কষ্ট সব একসাথে মিলে না একাকার ছিল আমাদের লাইফটা। মানে আমি না এরকম একটা পরিবেশ থেকে হঠাৎ করে এই অ্যাপার্টমেন্ট কালচার, এই একা একা থাকাটা নিতে পারছি না, ভালো লাগছে না। এরকম একটা ফ্যামিলি ছেড়ে কেউ চলে আসে? বাধ্য হয়েছে। যেই লাইফটা আমি পছন্দ করি, যে জীবনটা আমি পছন্দ করেছি, সেখান থেকে আমি চলে এসেছি। আপনি বুঝতে পারছেন যে নিশ্চয়ই কোনো কারণ আছে। আপনি যে ফ্যামিলি ছেড়ে চলে আসলেন, আপনার ওয়াইফ আপনাকে বারণ করেনি? সে বলেছে বলেই তো বেরিয়েছি। কিন্তু আচ্ছা, আপনার ফ্যামিলির কোনো মেম্বার কি আপনার ওয়াইফকে এমন কিছু বলেছে যার কারণে উনি মনে কষ্ট পেয়েছেন? আসলে সবাই যা ভাবে সবসময় তার উল্টোটাই হয়। হ্যালো, কেন ডেকেছেন বলেন? হ্যাঁ আচ্ছা, কেন কেন ডেকেছি বলেন তো? আমি কিভাবে বলবো কেন ডেকেছেন? হ্যাঁ হ্যাঁ, সুন্দর সুন্দর, মানে What? মানে এই যে কাঁঠাল গাছ, এই যে নারিকেল গাছ, এই যে আম গাছ, সুন্দর না? এই ছাদটা অনেক সুন্দর না? সুন্দর না? মাথা ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, আরে ছাদ তো সুন্দর থাকবেই, ছাদে ফুল গাছ, ফল গাছ এগুলো তো থাকবেই। তো 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 আপনি খেয়াল করেননি, ওই দেখেন আম গাছে না অনেকগুলো মুকুল এসেছে। এখন এখন মুকুলের সিজন না, তবে এবার অনেকগুলো আম হবে। আপনি দয়া করে অবশ্যই আসবেন আমাদের বাসায় আম খেতে। এই গাছে আমরা অনেক মিষ্টি। দেখেন আপনার ছাদ কেমন সুন্দর না বান্দর, আপনি ছাদে এসে কি করেন, উড়েন ফিরেন ঘুরেন, এইসব ব্যাপারে না আমার মোটেও ইন্টারেস্ট নেই। আপনি যদি আসলে সিরিয়াস কিছু বলতে চান বলেন, না তো আমি চলে যাচ্ছি। না না প্লিজ, না কেন যাবেন? হ্যাঁ মানে আমি ছাদে আসি কারণ আমি ওই যে মাঝে মাঝে বিকেলে বই পড়ি, হ্যাঁ, তারপরে চা খাই, এবং ছাদটা না অনেক প্রিয়। আসলে আপনি আমার অনেক প্রিয়, না মানে প্রিয় জিনিসগুলো আমি আপনাকে বলার চেষ্টা করছি, আমার প্রিয় জিনিসগুলো। আপনি কি আসলেই কিছু বলবেন? হ্যাঁ। না বললে আমি চলে যাব। না না বলুন। আমি না এখানে পড়তে আসি, হ্যাঁ, আর যেইটুকু সময় আমি পড়তে আসি ওই টাইমটুকু আমার কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট। আপনি ফালতু কথা শুনে না আমি আমার ওই ইম্পর্টেন্ট টাইমটুকু নষ্ট করতে চাই না। আমি যাই। না না একদমই একদমই না, মানে সময়ের মূল্য দেওয়াটা খুব দরকার। মানে টাইম ইজ মানি, আর আমিও এই জন্য সময় নষ্ট করতে যাচ্ছি না। কিন্তু কিভাবে বলবো, মানে আমি তোমার বড় ভাই না, মানে সিনিয়র হিসাবে কিভাবে কথাটা বলবো আমি বুঝে উঠতে পারছি না। আপনার যদি মনে হয় যে কথাটা বলা আপনার ঠিক হবে না, বা আপনি কথাটা বললে আমি রেগে যেতে পারি, তাহলে কেন বলবেন? বলেন না। কেন রাগ করবা? অবশ্যই রাগ করবা না, বলা উচিত। হ্যাঁ, সিনিয়র হিসেবে কথা আমি বলতেই পারি। আসলে লিপি, তোমাকে প্রথম যেদিন দেখেছি সেদিন থেকে তোমাকে আমার খুব ভালো লাগে। মানে যে তুমি এভাবে চুলটা সরাও না, এটাও আমার খুব ভালো লাগে। তোমার চোখটা অনেক সুন্দর। মানে তোমার সাথে যখন কথা বলি আমার খুব ভালো লাগে। আই লাভ ইউ। What? মানে আপনার সমস্যাটা কি? আই লাভ ইউ। আপনার সাথে একটু আমি হেসে হেসে কথা বলি, আপনি ডাকলেন ছাদে আসলাম, তার মানে আপনি আমাকে বলবেন আই লাভ ইউ আর আমি যেই ধেই করে রাজি হয়ে যাব? আমি বুঝলাম না, আপনারা কি সিক? হ্যাঁ, আমাকে এত সস্তা মনে হয়? আপনি যদি ফার্দার আর কখনো আমার সাথে এই টাইপের কথা বলেন, আপনি যদি আমার সাথে কথাও বলতে আসেন, আমি কিন্তু সোজা গিয়ে আপনার বন্ধুলো ভাইকে বলে দেবো। এইসব প্রেম প্রীতি ভালোবাসার প্রতি না আমার কোনো ইন্টারেস্ট নেই, ঠিক আছে? আমি না এখানে পড়তে আসি, আমি লেখাপড়া করতে আসি, প্রেম করতে না। ফার্দার আমার সাথে আর কখনো কথা বলবেন না, মনে থাকে যেন। কোয়েল পাখি, কোয়েল পাখি।
ডাকছেন আমাকে? হ্যাঁ, কোয়েল পাখি, আজকে আপনি কোচিংয়ে যাবেন না? কোচিংয়ে কিভাবে যাব ইলিয়াস কাঞ্চন ভাই? কাল আমি আপনাকে বললাম আমাকে ফার্ম গেট নিয়ে যেতে, আপনি আমাকে নিয়ে গেলেন আসাদ গেট। এর আগের দিন আপনাকে আমি বললাম নিউ মার্কেট নিয়ে যেতে, আপনি আমাকে নিয়ে গেলেন বঙ্গবাজার। এখন আপনিই বলেন আমি কিভাবে কোচিংয়ে গিয়ে ক্লাস শুরু করব? আচ্ছা, আপনি কি ভূগোলে ফেল করতেন? আপনি কিভাবে জানলেন? আপু, আমি সমাজ বিজ্ঞানে পরিনীতি, অর্থনীতি, সমাজ ব্যবস্থাপনা এই 3টা সাবজেক্ট খুব ভালো পারতাম, খুব ভালো মার্কসও পেতাম। এই ভূগোল আমি বারবার ফেল করেছি আপু। যে ভূগোলের অক্ষাংশ, কর্কট ক্রান্তি রেখা, ডিগ্রি, এই যে হিজিবিজি রেখাগুলো, এই যে মানচিত্রগুলো আমার মাথায় শুধু ঘুরপাক করতো। আমি সবসময় শূন্য পাইতাম। আমি চিন্তা করছি এখন থেকে আমি ম্যাপটা ভালো মতো দেখব, আপনাকে ঠিক ম্যাপ অনুযায়ী আমি নিয়ে যাব, কোচিংয়ে ভর্তি করিয়ে সফলতার সহিত আমি বাসায় আগমন করব। না না ইলিয়াস কাঞ্চন ভাই, তার আর কোনো দরকার নেই। এর আগে দুইবার আমি আপনার সাথে গিয়েছি এবং ভাগ্যক্রমে সশরীরে আমি বাসায় এসে পৌঁছেছি। এরপর গেলে আমি নিজেই হারিয়ে যাব। হ্যাঁ, আর এই ঢাকা শহরের জ্যামগুলো যেমন দেখলে আপনার বিরক্তি লাগে, তেমনি এই এত জ্যাম গাড়ি ঘোড়া দেখলে না আমার এই হিবিজিবি লাগে, বুঝছেন? না না আপু, আপনি আমাকে একবার সুযোগ দিবেন, আমি এবার পারবোই, শিওর। কারণ আমি সফলতার সাথে দায়িত্ব পালন করেছি লিপি আপুর। প্লিজ আপনি আমাকে একবার সুযোগ দেন। না না ইলিয়াস কাঞ্চন ভাই, আপনাকে আর এ ব্যাপারে একদম চিন্তা করতে হবে না, কারণ আমি তো ঢাকা শহর কিছু চিনি না, বুঝেছেন? তো আমি ঢাকা শহরটা একটু চিনে নেই, তারপর আমি আপনার সাথে আবার যাব। আর এই মুহূর্তে আমি বড়জোর আপনার সাথে ওই চৌরাস্তা পর্যন্ত যেতে পারি, হ্যাঁ, কারণ ওই চৌরাস্তা পর্যন্তই আমি চিনি। এর বাইরে আপনার সাথে আমি যেতে রাজি না ইলিয়াস কাঞ্চন ভাই। আচ্ছা, আপনি মন খারাপ করেন না, হ্যাঁ? আপনি বসেন, আমি আপনাকে চা বানিয়ে দিই। আমি আবার খুব ভালো চা বানাতে পারি। আপনি বসেন, এক্ষুনি আপনার জন্য চা বানিয়ে আনছি।